আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। নতুন কুড়ির এই গানটি শুনলেই হৃদয়ের গভীরে যেন এক টুকরো শৈশব জেগে ওঠে। শিশুদের মিষ্টি কণ্ঠে গাওয়া এই সুরে ভেসে আসে নির্মল আনন্দ, আশার রং এবং আগামীর স্বপ্ন। শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের সৃজনশীল চর্চার মাধ্যমেই তৈরি হয় আলোকিত মানুষ, আর সেই মানুষই গড়ে তোলে আগামীর বাংলাদেশ। 1976 সালে এসে বাংলাদেশ টেলিভিশন উপমহাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ রিয়ালিটি শো নতুন কুড়ির আয়োজন করে, যা অব্যাহত থাকে 2005 সাল পর্যন্ত। 2005 সালের পর অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় অনুষ্ঠানটি, কিন্তু 2025 সালে এসে দীর্ঘ প্রায় 2 দশকের বিরতির পর নতুন কুড়ি পুনরায় চালু করার উদ্যোগ নেয় বাংলাদেশ টেলিভিশন। নতুন কুড়ি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের এক মহামঞ্চ। 24 সেপ্টেম্বর 2025 থেকে সারা বাংলাদেশের 19টি অঞ্চলে আঞ্চলিক বাছাই পর্বের মধ্য দিয়ে শুরু হয় নতুন কুড়ির পথযাত্রা। আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয় এবং বিভাগীয় পর্যায়ে সারা বাংলাদেশ থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেয়। প্রিয় দর্শক, আমি মোহনা মিম আপনাদের সাথে আছি নতুন কুড়ি সাধারণ নৃত্য ক শাখার চূড়ান্ত বাছাই পর্বে। আমাদের বিচারক প্যানেলে রয়েছেন ফারহানা চৌধুরী বেবি, কবিরুল ইসলাম রতন এবং ডক্টর সোমা মুমতাজ। সেই সাথে নম্বর গণনায় আছেন গৌতম কুমার কর্মকার। প্রিয় দর্শক, শুরু করছি নতুন কুড়ির ঢাকা বিভাগের চূড়ান্ত বাছাই পর্ব। চলুন প্রিয় দর্শক, আর অপেক্ষা নয়, এবারে তাহলে ডেকে নিচ্ছি নতুন কুড়ি ক শাখার সাধারণ নৃত্যের প্রথম প্রতিযোগীকে। বাবা, তোমার নাম বলো। আদ্রিকা ভট্টাচার্য। কোন বিভাগ থেকে এসেছো? ঢাকা বিভাগ থেকে। আচ্ছা, ভয় লাগছে? হ্যাঁ, একটু একটু ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই বাবা, আজকে তুমি বাসায় যেভাবে নাচ করেছো, নাচের স্কুলে যেভাবে করেছো, ঠিক সেভাবেই করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সাধারণ নৃত্য ক শাখার অদ্রিকা ভট্টাচার্যের নাচ। জাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরোহিনীর মনে মনে, লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, মধুর মোরে বিধুর করে সুদূর কার, বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে, নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে। অনগো আনো ভরিয়া ডালি করবি মালা লয়ে, অনগো আনো সাজায়ে থালি কমল কিশলয়ে। গোপীত বসনে সাজি, কুলিতে বীণা উঠুক বাজি, এসো গোপীত বসনে সাজি, কুলিতে বীণা উঠুক বাজি, ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাক হয়ে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, সিঁড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, সিঁড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়াল হওয়া গোয়ান হাতিছে ভবিষ্যৎ,
প্রাণ ভারী দিতে হবে, পাড়ি নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট রাইট। সাব্বাস ভাই সাব্বাস দি, সাব্বাস তোর শমশেরে, কাটিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ায় কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ প্রাপ্তি পালিত শ্রীষার নাচ দেখলাম। এবারে আমরা সরাসরি শ্রীষার সাথে একটু কথা বলে নেব। শ্রীষা, তুমি কি তোমার প্রাপ্ত নম্বর জানতে চাও? জি, আমি জানতে চাই। আমরা আমাদের বিচারক মণ্ডলীর কাছে চলে যাব। প্রাপ্তিপালিত তৃষা, কি সুন্দর দেখাচ্ছে। আমরা বিচারকরা তোমাকে গড়ে দিয়েছি ৭০। খুব ভালো মার্ক পেয়েছো। কি তোমার মন খারাপ নাকি? না, আমি নতুন করিতে আসতে পেরেছি, তার জন্য আমি অনেক খুশি। বাহ, এটা শুনে খুব ভালো লাগলো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। তোমাকে প্রথমেই ধন্যবাদ দিব। তুমি এতটুকু একটা ছোট্ট নৃত্যশিল্পী নতুন কুড়িতে অংশগ্রহণ করেছ, ধন্যবাদ। তোমার প্রাপ্ত নাম্বার বলবো 95.33। তুমি খুশি? অনেক খুশি। প্রিয় দর্শক, আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে। মরণে ডাকিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে ডাকিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই ত্রিমি ত্রিমি দম দম, তাথই তাথই থই ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে
রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজলি চমকায় আমার মন ছায়, বিজলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। চলুন দর্শক, এবারে তাহলে আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে দীপশিখার নাচ কেমন হলো এ ব্যাপারে জেনে নিই। দীপশিখা দে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে দাঁড়িয়ে একটু সম্মান দিতে চাই, আমি একটু ওকে সম্মান দিতে চাই। দাঁড়িয়ে কেমন লাগছে? ভালো। তুমি কত পেলে খুশি হবে? 100তে 100। ও বাবা, আমাদের হাতে যদি থাকতো তাহলে তো আমরা 100তে 200 দিতাম। তো দেখি আমরা তিনজনে মিলে তোমাকে গড়ে কত দিয়েছি। আমরা তোমাকে দিয়েছি 96.33। ধন্যবাদ ম্যাম। দীপশিখা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুই যে হামাতে তোর মা দোলেরি তালে আমার মন ঝুমুর লাসে উঠলো মেতে করি কি এখন আই কাকাল ধইরে ঝুমুর লাসন দে ও কালো ছোড়া তুই যে হামাতে তোর মা দোলেরি তালে আমার আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে, বসন্ত জাগ্রত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও, এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়াই মাধুরী ভারে ভারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। তোমার নাম বলো। আমার নাম মাইম। তুমি কোথা থেকে এসেছো? আমি বরিশাল থেকে এসেছি। ধান নদী খাল এই তিনে বরিশাল। চলুন দর্শক, এবারে তাহলে আমরা দেখে নিই আমাদের ছোট্ট বন্ধু মাইমের নাচ। ও এসেছে বরিশাল থেকে।
সুধী দর্শক, আপনারা দেখছেন নতুন কুড়ি সাধারণ নৃত্য ক শাখার চূড়ান্ত বাছাই পর্ব। এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। তোমার নাম বলো। রূপকথা রায় জয়ী। খুব সুন্দর লাগছে তোমাকে। কি নাচ করবে? বেলি ফুল এনে দাও। বাহ, তুমি এসেছো কোথা থেকে? সুনামগঞ্জ থেকে। চলুন দর্শক, তাহলে দেখে নেওয়া যাক রূপকথার সাধারণ নৃত্য। চাই না বকুল, বেল ফুল এনে দাও, চাই না বকুল, চাই না হেনা আনো আমের মুকুল, চাই না হেনা আনো আমের মুকুল, বেল ফুল এনে দাও, চাই না বকুল। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবে সোতলা, আবে সোতলা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম ঘোড়ায় পল্লী বালা। এ পর্যায়ে আমরা দেখলাম আমাদের কুমিল্লার বন্ধু নিশাত তাসনিম নিশুর নাচ। নিশুর নাচ আমাদের বিচারক মণ্ডলীদের কেমন লেগেছে তা জেনে নিচ্ছি সরাসরি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। নিশাত তাসনিম, খুব ভালো লেগেছে তোমার নাচ। বিশেষ করে নাচের খুব জরুরি একটা উপাদান হচ্ছে অভিনয়। সে অভিনয়টা তুমি খুব সুন্দর করে পরিবেশন করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। কস্টিউম, মেকআপ এগুলো নিয়ে কোনো কথা নাই। নাচের সময় তালেও পা পড়েছে অনেক, মানে ভালো ছিল তালে তোমার পা। এবার তোমার নাম্বারটা বলবো। তোমার নম্বর হয়েছে 85। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। বাহ, ওকে দেখেই মনে হচ্ছে মানে নতুন কুড়ির কুড়ি বলতে আমরা যা বুঝি একদম হুবহু সেটার প্রমাণ। তোমার নাম কি? আমার নাম প্রিয়ন্তিলা ঘোষ। প্রিয়ন্তিলা ঘোষ, বাহ খুব সুন্দর নাম। তুমি কোথা থেকে এসেছো? আমি মৌলভীবাজার, সিলেট থেকে এসেছি। তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমরা আশা করছি ওর কাছ থেকে আমরা খুব চমৎকার পরিবেশনা দেখতে পারবো। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মেঘের ডমরু ঘন বাজে,
মেঘের ডমরু ঘন বাজে, বিজলি চমকায় আমার মন ছায়, বিজলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। অদিত্রী, প্রিয় দর্শক, আমার এতক্ষণ কিন্তু ওর নাচটা দেখে মনে হচ্ছিল যে মঞ্চে কোনো ময়ূর নেচে বেড়াচ্ছে, কোনো মানুষ নয়। খুব সুন্দর লাগছে ওকে দেখতে। চলো অদিত্রী, তোমার নাচ তো আমরাও দেখেছি, বিচারক মণ্ডলীও দেখেছেন, এবার তাদের কাছ থেকে জেনে নিই তাদের তোমার নাচ কেমন লাগলো। অদিত্রী, আমি না তোমার কাছে আরো অনেক সুন্দর নাচ আশা করেছিলাম। মন খারাপ? হ্যাঁ, একটু তো হবেই। কি হলে মন ভালো হবে বলো? নাম্বার দিলে? হ্যাঁ। ও বাবা, তো তুমি কত নাম্বার চাইছো বলো তো? আপনি যত নাম্বার দিবেন তত। ও সুইট সুইট। এখন দেখি এখানে বিজ্ঞ বিচারকরা সবাই মিলে কি নাম্বার তোমাকে দিয়েছে, বলবো? হ্যাঁ। মন ভালো হবে তো? হ্যাঁ, হবে। তবে শোনো, তোমার প্রাপ্ত নাম্বার 94.67। অনেক শুভকামনা। নতুন কুড়ি শিশুদের স্বপ্নের মঞ্চের প্রথম ধাপ, এখান থেকে শুরু হবে তাদের ক্যারিয়ারের পরবর্তী ধাপগুলো। দর্শক, আর কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। সাপের খেল খেল গো খেল, দাঁতের পোক ফালাই, কোমরের শিঙ্গা লাগাই, আমি চম্পাবতী গো বাবু, খেল দেখবেন নি? খেল অসাধারণ নবমী। শুধু দর্শক, এই নতুন কুড়ির মঞ্চে আমরা একের পর এক কিন্তু সমগ্র বাংলাদেশের প্রকৃতির চিত্র দেখতে পাচ্ছি। কখনো দেখছি ময়ূর নেচে বেড়াচ্ছে, কখনো আমরা বনের ফুল দেখতে পাচ্ছি, এবং এখন দেখছি একদম দাপুটে একজন সাপুড়েকে। তোমার নাচ ভীষণ ভালো লেগেছে। তুমি কোথা থেকে এসেছো? মাদারীপুর থেকে। মাদারীপুর অর্থাৎ ঢাকা বিভাগের। খুব ভালো। চলো তাহলে আমরা জেনে নিই আমাদের বিচারক মণ্ডলীদের তোমার নাচ কেমন লেগেছে। খুব ভালো করেছো, ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কষাখাত, কিছু কিছু জায়গায় একটু পরিমিত ভাব থাকা উচিত তোমার। তুমি যদি যাও আগামীতে, তোমার এক্সপ্রেশন, তোমার কিছু কিছু অঙ্গভঙ্গি একটু পরিমিতভাবে করো। আমরা তিনজনে মিলে তোমাকে দিয়েছি 96.67। ইটস আ ভেরি বিগ পয়েন্ট। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম স্রোতস্বিনী ভালোবাসার অত্যন্ত দাপটের সাথে তার নৃত্য পরিবেশনা। তুমি আমাদের বিচারক মণ্ডলীদের কতটা ভালোবাসা জয় করতে পেরেছো, এবার আমরা তা শুনে আসব। স্রোতস্বিনী ভালোবাসা, তোমার নাচ দেখার পরে তোমাকে ভালো না বেশি উপায় নেই। নামেও আছে, কাজেও তুমি সেই রকম। নাম্বার তো বেশি দিতে পারিনি আসলে। কি নাম্বার জানতে ইচ্ছে করছে? টেনশন হচ্ছে? কোনো টেনশন নাই। 95.33 পেয়েছো। হ্যাঁ, আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে, বসন্ত জাগ্রত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও, এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়াই মাধুরী ভারে ভারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। শুধু দর্শক, আমাদের এই নতুন কুড়ির মঞ্চে আমরা কিন্তু নানান রং দেখতে পাচ্ছি আমাদের এই ছোট্ট কুড়িদের মাধ্যমে। ঠিক এখনই আমাদের নোয়াখালীর বন্ধু কৃত্তিকা সজল আমাদের এই নতুন কুড়িতে বসন্তের দোলা লাগিয়ে দিল। চলুন এবার তাহলে আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যাই। তোমার নাচ আমাদের বিচারক মণ্ডলীদের মনে কতটা দোলা দিয়েছে? ভালো নেচেছো, পরিমিত বোধ খুব ভালো ছিল, অভিনয়ও খুব ভালো ছিল, স্টেপসে যথেষ্ট এনার্জি ছিল। তো আমরা নম্বর দিয়েছি, আমাদের মতো করে দিয়েছি। গড়ে তুমি 100-তে 93 পেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। শুধু দর্শক, বসন্তের পর আমাদের জন্য কি অপেক্ষা করছে চলুন তাহলে দেখে আসি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন।
এলো এলো, বর্ষা ঋতু এলো এলো, বিজয়ীর সাজে বর্ষা ঋতু এলো এলো, বাজে গুরু গুরু আনন্দ ডাম্বর, বাজে গুরু গুরু আনন্দ ডাম্বর, আম্বর মাঝে বর্ষা ঋতু এলো এলো, বিজয়ীর সাজে বর্ষা ঋতু এলো এলো। আমরা নতুন কুড়ির মঞ্চে বাংলাদেশের প্রায় ষড়ঋতুরই বোধহয় দেখা পেয়ে গেলাম। গ্রীষ্ম দেখেছি, বসন্ত দেখেছি, এবারে দেখলাম বর্ষার স্নিগ্ধ রূপ মায়রা আকিনের মাধ্যমে। তুমি কোথা থেকে এসেছো? রাজশাহী বিভাগ থেকে। তুমি তোমার নাম্বার জানতে চাও? মিস জানতে চাই। ঠিক আছে, তাহলে আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যাচ্ছি। মায়রা কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। দেখতে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ মিস। আমরা তিনজন মিলে তোমাকে যা দিয়েছি সেটা এসছে গড়ে ৭৫.33। ধন্যবাদ মায়রা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সুধী দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। ওদের দানি ড্রিম, তা না 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 না, ওদের দানি ড্রিম, তা না 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 না। ছন্দ তালে বাজে, মৃদঙ্গ বাজে, তরঙ্গ নাচে, তোমরা তোমরা তালা তালো তালা না না না। ওদের দানি ড্রিম, তা না 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 না, ওদের দানি ড্রিম, তা না না। এই সাপের খেল, খেল গো খেল, দাঁতের পোক ফালাই, কোমরে সিঙ্গা লাগাই। আমি চম্পাবতী গো বাবু, খেল দেখবেন নি? খেল হয়ে হয়ে। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনুতলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। সুধী দর্শক, নতুন কুড়ির রেলগাড়ি ঝিকঝিকঝিক আওয়াজে এগিয়ে চলছে। এই এগিয়ে চলার পথেই আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। চলে এসো, তুমি দর্শকদের এবং আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের তোমার নাম বলো। আমার নাম শ্রেয়ারানী রায় কর্মকার। খুব সুন্দর নাম শ্রেয়া। তুমি কোথা থেকে এসেছো? আমি বরিশাল থেকে এসেছি। বরিশাল থেকে। আমরা বরিশাল থেকে কিন্তু আরেকটা বন্ধুকে পেয়ে গেলাম এবং ওকে দেখে মনে হচ্ছে ও ময়ূরের কোনো নাচ করতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।
থই নাচে ময়ূরী। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডে কেউই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। শ্রুতির নাচ আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, অনেক দাপটে ছিল, অনেক শক্তিশালী একটা পারফরমেন্স তুমি দেখিয়েছো। চলো তাহলে সরাসরি চলে যাই আমাদের বিচারক মণ্ডলীর কাছে, তাদের তোমার পারফরমেন্স কেমন লেগেছে? তোমার নাচ আমাকে মুগ্ধ করে দিয়েছে। ধন্যবাদ স্যার। তুমি পেয়েছো 96.33। অনেক অনেক অভিনন্দন শ্রুতি, অনেক সুন্দর নাম্বার পেয়েছো তুমি, তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমরা আছি নতুন কুড়ি সাধারণ নৃত্য ক শাখার চূড়ান্ত বাছাই পর্বে। এবারে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। দর্শক, আমি আমাদের এবারের প্রতিযোগীকে আপনাদের সামনে বিশেষভাবে পরিবেশন করতে চাই। দর্শক, আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না, আমরা জেনে নেব আমাদের প্রতিযোগীর কাছ থেকে। সম্মানিত বিচারক মণ্ডলীদের, তোমার নাম বলো। আমার নাম নূরফিজা হক নওরিন। নূরফিজা হক নওরিন, তুমি কোথা থেকে এসেছো? আমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। ওকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, ইচ্ছাশক্তি যদি দৃঢ় থাকে তাহলে বড় বড় হিমালয় পর্বতও নাড়ানো সম্ভব হয়। দর্শক, আর কথা না বাড়িয়ে আমি এবং আমাদের বিচারক মণ্ডলী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি নওরিনের পরিবেশনা দেখার জন্য। চলুন তাহলে আমরা এবারে চলে যাই নওরিনের সাধারণ নৃত্য ক শাখার নৃত্য পরিবেশনায়। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো খালা খাজলের ফাঁকি দেখা আইলাম খই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো খালা খাজলের ফাঁকি দেখা আইলাম খই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো খালা।
নৃত্যশিল্পটাকে না ভালোবাসলে তো এত দূর এভাবে করতে পারে না সোমাপা, রতন ভাই। আমরা দুই পায়ে আমরা ব্যালেন্স করতে এত অসুবিধা হয়, কিন্তু এক পায়ে এবং কোনো রকম তাল লয় কোনো কিছুতে কিন্তু তার বাদ পড়েনি, সুন্দরভাবে রপ্ত করেছে এই জিনিসটা। তার মানে তুমি কতটা মানে ভিতরে এই শিল্পটাকে ধারণ করেছো, যে ভালোবেসেছো, সত্যি। এখন আমরা মানে আমি আজকে গর্বিত বোধ করছি যে আমি একজন নৃত্যশিল্পী, সত্যি। তোমাকে অনেক অভিনন্দন, তোমাকে অনেক আশীর্বাদ, অনেক দূর যাবে। আমি শ্রদ্ধা জানাতে চাই প্রথমে তোমার মা বাবাকে, তোমাকে এই শিল্পে নিয়ে এসেছে। আমার অনেক শ্রদ্ধা আর অনেক অনেক কৃতজ্ঞতা তোমার শিক্ষকের প্রতি। কত বড় একজন শিক্ষক হলে এইটুকু একটা বাচ্চা মেয়েকে ধরে ধরে পারফেক্ট একটা পজিশনে নিয়ে আসা যায়। তুমি শুধু আমাদের নৃত্যশিল্পীদের অহংকার না, নৃত্যশিল্পের অহংকার না, তুমি আমাদের বাংলাদেশের অহংকার। আমরা আজীবন তোমাকে মাথায় তুলে রাখবো বা আজীবন। অনেক দোয়া। এরকম মঞ্চে আমরা ছোটবেলা থেকে আমরাও দাঁড়িয়েছি, আমরাও কখনো নাচ করেছি ওর মতো বয়সে। আমরা সকলে, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীও এই বয়স থেকেই শুরু করেছেন। তো এই যাত্রায়, শিল্প চর্চার এই যাত্রায় অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে। আমরা অনেকেই হয়তো দমে যাই, আমরা আমাদের ওই স্পৃহাটা হয়তো হারিয়ে ফেলি। কিন্তু আজকে এই নতুন কুড়ির মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন নওরিন, ও সিলেট থেকে এসেছে। নতুন কুড়ির মঞ্চেও প্রমাণ করে দিয়েছে মনের ইচ্ছাশক্তি যদি প্রবল হয়, কোনো বাধাই বাধা বলে মনে হয় না। দর্শকরা আজকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী সবাই ভীষণ আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। আমি নিজেও মুগ্ধ একজন উপস্থাপিকা হিসেবে। ও এত সুন্দর নাচ করেছে এক পায়ের উপর ব্যালেন্স করে। আপনারা অবশ্যই, আমরা সবাই ওকে আশীর্বাদ করছি। আপনারা, সোমা ম্যাম? অনেক সময় অনেকে ইমোশনাল ভোট নেয় যে আমার একটা দিক নাই, আমি আরেকটা দিক দিয়ে একটু চেষ্টা করি, কিন্তু ওর কিন্তু কোনো ইমোশনাল ভোটের দরকার নাই, কারণ ও নিজে নেচেছে ভালো। এমন নয় যে পা নাই বলে ওর এই অংশটা কম করছে বা ওই অংশে বসতে পারছে না, সবটাই করেছে ও। জি জি, এখানে কোনো ইমোশনাল ভোটের কোনো প্রয়োজনই নাই। ও একজন সাধারণ যে বাচ্চারা আছে, যারা সবাই দুই পা নিয়ে নেচে চলেছে, তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকেছে। তার মানে এটা বুঝতে হবে আমাদের যে ও নাচতে পারে বা নাচতে চায়। এ পর্যন্ত পাওয়া যে কজন নম্বর আছে তার মধ্যে সর্বাধিক নম্বর পেয়েছে ও 99.67। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। মন্দালখা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে, মন্দালখা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে বৈশাখের মেলা বসেছে। বিরামে বিশ্রামে সেই মেলাতে কত মজা হয়, ঘুরঘুরান্তি নাগরদোলা মনে লাগে ভয়। সেই মেলাতে কত মজা হয়, ঘুরঘুরান্তি নাগরদোলা মনে লাগে ভয়। পাউসালাইয়া চলগো চন্দ্র কালা মেঘা নামে,
সালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে। আমি ঘুম ভাঙানিয়া ভোর জাগানিয়া গান শোনাতে চাই। ও তাই চাঁদ ফুলে তারা ছেড়ে চেনা কথা চেনা সুরে আমি আজ গাইব ভোরাই। আমি আজ গাইব ভোরাই। আমি আজ গাইব ভোরাই। আমরা চমৎকার একটি পরিবেশনা দেখলাম তাসনিম জাহান সময়ের কাছ থেকে। ও আমাদের ময়মনসিংহের প্রতিযোগী। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীরা তোমাকে কেমন নম্বর দিয়েছে তুমি জানতে চাও? জি। ঠিক আছে, আমি বিচারক মণ্ডলীদের অনুরোধ জানাবো আমাদের তাসনিম জাহান সময়ের পরিবেশনা আপনাদের কেমন লেগেছে এবং তার প্রাপ্ত নম্বর। তুমি পেয়েছো হচ্ছে 95.67। থ্যাংক ইউ ম্যাম। ভেরি গুড পয়েন্ট। সুধী দর্শক, একের পর এক চমকপ্রদ পরিবেশনা দেখছি আমরা নতুন কুড়ির মঞ্চে। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। সুধী দর্শক, রাজশেখর দাস আমাদের ফেনীর বন্ধু। আপনারা ওর অসাধারণ একটি পারফরমেন্স দেখলেন। তুমি চমৎকার কস্টিউম পরেছো, ভীষণ কালারফুল, নাচও ভীষণ ভালো লেগেছে। তবে এবারে আমরা জেনে নেব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের মন্তব্য। আর আন্নেরে বালা নাম্বারই দিছি, আন্নেরে দিছি 98.33 সর্বোচ্চ নাম্বার। সুধী দর্শক, চলছে নতুন কুড়ি সাধারণ নৃত্য ক শাখার চূড়ান্ত বাছাই পর্ব। এ পর্যায়ে আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি আড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। সে যে চমকে বেড়ায় দৃষ্টি আড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। লহ লহ তুলে লহ নীরব বীণা খানি, তোমার নন্দন নিকুঞ্জ হতে সুর দেহ তায়ানি। ও হে সুন্দর, হে সুন্দর,
আমি আধার বিছায়ে আছি রাতের আকাশে, তোমার আশ্বাসে আমি আধার বিছায়ে আছি রাতের আকাশে, তোমার আশ্বাসে। সৌনক কুণ্ডু, আমাদের বরিশালের বন্ধু, অসাধারণ নাচ হয়েছে তোমার। আমরা অন্যদিকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের বিচারক মণ্ডলীদের কাছে, তাদের তোমার নাচ কেমন লেগেছে এবং তোমার প্রাপ্ত নম্বর জেনে নেব। একেবারে টপ টু বটম পরিষ্কার, আমি কোনো নাম্বার কাটার আসলে জায়গা পাইনি। তোমাকে আমরা দিয়েছি 99.33। থ্যাংক ইউ। ভেরি গুড নাম্বার, কিন্তু তোমার মধ্যে কোনো উচ্ছলতা পেলাম না আমরা। তুমি যে খুশি হয়েছো না কি হয়েছো কিছুই তো বুঝলাম না। 100-তে 99.33। আমি অনেক খুশি যে এত নাম্বার আমি পেয়েছি। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পাড়ি দিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সুধী দর্শক, উদিতা ভদ্র ও আমাদের শেরপুরের বন্ধু, ঠিক বলেছি? হ্যাঁ। উদিতা, তোমার নাচ অনেক সুন্দর হয়েছে, তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে। তবে এবারে আমরা জেনে নেব আমাদের বিচারক মণ্ডলীর রায়। খুবই পরিমিত বোধ তোমার কম্পোজিশনের, মানে যতটুকু দরকার ততটুকু আছে তোমার। তোমার ঝুলি ভরে দিয়ে নাম্বারই আজকে। হ্যাঁ, 95.33, 95.33। ছলো
এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর। একেবারে ফাইন হসে কিন্তু আমাদের বগুড়ার সোলের স্বর্ণশ্রী শ্যামরাই শক্তি ফাইন হসে বারে তোমার নাচ। তা আমি আর কি কমু, আমাদের যারা বিচারক আছেন তাকে তোমার নাচ কেমন লাগিছে সেটা শুনবে চাও? হ্যাঁ। ওমা আমি বগুড়ার ভাষাত কথা করছি, তুমি না বগুড়ার ভাষাত কও পারো না? না। ইয়ে কি করছে তো স্যার ম্যাডাম আপনারাই কোন হ্যাঁ নাচ কেমন লাগিছে? আমি কি কব, তুমি হামাক লিয়ে যাবা? হ্যাঁ মহাস্থানগড় লিয়ে যাবা? যাব। তুমি কি সত্যি করে করছ? হ্যাঁ। হামাক লিয়ে গেলে আমি তোমার নাম্বার দিব। কত আশা করিচ্ছ? 100। ভালোই তো করিস। ও বগুড়ার নাম্বার আমি কব, তুমি কয়া দাও। তুমি পেয়েছো 9-7 97। নানা লোকে ফুটলে কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনো দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। নানা লোকে ফুটলে কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বনো দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। নানা লোকে ফুটলে কেন গোলক চাপার ফুল। আর হবি কার কবরিতে সন্ধ্যামণি তোর নিভৃতে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। প্রিয় দর্শক, আমাদের নতুন কুড়ির ছোট্ট বন্ধু স্বস্তি ভট্টাচার্য নাচ দেখলাম, হৃদয়ে আমার নাচেরে আজিকে। আমাদের বিচারক মণ্ডলীদের তোমার নাচ কেমন লেগেছে সেটা শুনবো? খুব ভালো লেগেছে। আচ্ছা, বিচারকদের তোমার নাচ খুব ভালো লেগেছে, তারপরও বিচারকদের মুখ থেকে শুনি। আচ্ছা।
92.67 92.67। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী নতুন কুড়িকে। চলে এসো। আমাদের দর্শকদের এবং সম্মানিত বিচারক মণ্ডলীদের তোমার নাম বলো। আমার নাম নাহিয়াত আক্তার নিহা। বাহ, নাহিয়াত আক্তার নিহা, কোথা থেকে এসেছো? মৌলভীবাজার। আজকে তুমি আমাদের সামনে কি নাচ দেখাবে? এসো শ্যামল ও সুন্দর। চলুন দর্শক দেখে নেওয়া যাক এসো শ্যামল ও সুন্দরর সাথে এই সুন্দর একটি পরিবেশনা। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সজল ছায়াতে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর। সুধী দর্শক, আমাদের লালমনিরহাটের আরেকজন নতুন কুড়ি ঐশ্বর্যজিতা স্পর্শের অসাধারণ একটি পরিবেশনা আমরা দেখতে পেলাম। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আচ্ছা, তুমি বলতে পারবে এই গানটি কে লিখেছে? হ্যাঁ, বলতে পারবো। শ্রদ্ধেয় MR ওয়াসেক স্যার লিখেছে। উনি আমাদের একজন নৃত্যশিল্পী এবং নৃত্য গুরু। প্রতিযোগিতায় নাচবার জন্য তুমি যে রিহার্সালটা প্র্যাকটিসটা করেছো, এর চেয়ে বেশি প্র্যাকটিস করবে যখন প্রোগ্রাম না থাকবে, তাহলে পা সচল থাকবে সব সময়। তুমি পেয়েছো 96.67। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। নাক ডাঙাডার ব্যাটাটা, চোখ ডাঙাডার নাতিটা, মুখ ভুলালু সাতের খাড়ু দিয়া, তখন না কচর তুই রে হাল চারি খান গরু
সুধী দর্শক, নতুন কুড়ির মঞ্চে আমরা একের পর এক দেখে নিচ্ছি চমৎকার সব পরিবেশনা। এরকমই আরেকটি পরিবেশনা দেখতে আমি মঞ্চে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে। বাজে বাংলাদেশের ঢাক, বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে ঢোল করতাল বাজে রে, ও বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে ও তারা বাজে রে। কে বলে বাংলাদেশের বাউল মরেছে, বাংলা গানে এখন জোয়ার এসেছে। বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে ও তারা বাজে রে। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সপ্তর্ষি বিশ্বাস আমাদের রাজশাহীর বন্ধুর চমৎকার একটি নাচ দেখলাম। তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তোমার নাচ কেমন লেগেছে আমরা শুনবো তাদের কাছে এবং তোমার প্রাপ্ত নম্বরও জেনে নেব। তোমার নাচে আমি দুটো জিনিস খেয়াল করেছি। তুমি একবার সোনার হরিণের জন্য খুব ছোট ছোট স্টেপ দিয়ে দৌড়ে গেলে, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার। সোনার হরিণের কাছাকাছি প্রায় পৌঁছে গেছো, আরও একটু অধ্যবসায় করতে হবে। তুমি আমাদের কাছে পেয়েছো 99.33। থ্যাংক ইউ ম্যাম।
নাইরল লইয়া যায় নাওয়ে নাইরল লইয়া যায় ঝিলমিল ঝিলমিল করে রে সুনামি আর নাই হে নাওয়ে নাইরল লইয়া যায় নাওয়ে নাইরল লইয়া যায় ঝিলমিল ঝিলমিল করে রে সুনামি আর নাই এ নাওয়ে খাড়ালি বালা বালা তারাই কাল কিরে সাবাস সাবাসিও কিরে সাবাস সাবাসিও এ নাওয়ে খাড়ালি বালা বালা তারাই কাল কিরে সাবাস সাবাসিও কিরে সাবাস সাবাসিও পাইকা বইঠা মাসে যারা পাইকা বইঠা মাসে যারা সকনি টাইকত এ নাওয়ে নাইরল লইয়া যায় ঝিলমিল ঝিলমিল করে রে সুনামি আর নাই নাজিফা হোসেন সাধিকা, খুবই সুন্দর নাম। ও আমাদের ঢাকার বন্ধু। তোমাকে অপূর্ব লাগছে দেখতে, তোমার নাচও ভীষণ সুন্দর হয়েছে। তবে অবশ্যই এ ব্যাপারে আমরা আরও সুন্দর মন্তব্য শুনে নেব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে। তোমার সাধন সফল হয়েছে, থ্যাংক তুমি ইউ। সাধনা করে যাবে। আমরা সাধারণ বা সৃজনশীল নৃত্য বলতে যা বুঝি জি, ওর নাচটা সেটার একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। নম্বর হচ্ছে 99 পয়েন্ট, দেবো কিছু পয়েন্ট, 99.33 থ্যাংক ইউ। সুধী দর্শক, নতুন কুড়ি সাধারণ নৃত্য ক শাখার শুরু থেকেই তো ঝড় বয়েই যাচ্ছে নাচের ঝংকার নুপুরের ছন্দে। এবারে আমরা আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকেও একটি ঝড়ের নাচ আমরা দেখে নিতে চাই। ওই বুঝি কাল বৈশাখী, ওই বুঝি কাল বৈশাখী সন্ধ্যাকাশ দেয় ঢাকি, ওই বুঝি কাল বৈশাখী। ভয় কিরে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে, শোন দেখি ঘোর হুঙ্কারে, নাম তোরি ওই যায় ডাকে, ওই বুঝি কাল বৈশাখী। সুধী দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে এলো নতুন কুড়ির সাধারণ নৃত্য ক শাখার চূড়ান্ত বাছাই পর্ব। এই চূড়ান্ত বাছাই পর্ব থেকে কেউ কেউ আমাদের সাথে চলে যাবে ফাইনাল রাউন্ডে, আর কারো কারো যাত্রা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু শেষ হয়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, কারণ নতুন কুড়ি আমাদের চলতে শেখায়। আজকের যারা নতুন কুড়ি তারাও একদিন না একদিন প্রস্ফুটিত ফুল হয়ে আলোকিত করবে আমাদের দেশকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিচ্ছি সাধারণ নৃত্য ক শাখার চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল। নুরফিজা হক নওরিন গড় নম্বর 99.67, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান প্রথম। সপ্তর্ষি বিশ্বাস গড় নম্বর 99.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দ্বিতীয়। সৌনক কুণ্ডু গড় নম্বর 99.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দ্বিতীয়। নাজিফা হোসেন সাধিকা 99.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দ্বিতীয়। অর্থাৎ আমরা সাধারণ নৃত্য ক শাখায় সর্বমোট 3 জন প্রতিযোগীর নম্বর 1 হওয়াতে তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রাজশেখর দাস গড় নম্বর 98.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান তৃতীয়। ফাইজা জামান গড় নম্বর 97.67, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান চতুর্থ। স্বর্ণশ্রী শ্যাম রায় গড় নম্বর 97, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান পঞ্চম। খাদিজা আভা নওমি গড় নম্বর 96.67, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান ষষ্ঠ।
ঐশ্বর্য জিতা স্পর্শ গড় নম্বর 96.67, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান ষষ্ঠ। একই নম্বর পাওয়ার ভিত্তিতে সাধারণ নৃত্য ক শাখায় দুজন প্রতিযোগী ষষ্ঠ স্থানে অবস্থান করছে। দীপশিখা দে গড় নম্বর 96.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান সপ্তম। অদিত্রী দে শ্রুতি গড় নম্বর 96.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান সপ্তম। এবারেও একই নম্বর পাওয়ার ভিত্তিতে দুজন প্রতিযোগী সপ্তম স্থানে অবস্থান করছে। নাহিয়াত আক্তার গড় নম্বর 96, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান অষ্টম। তাসনিম জাহান সময় গড় নম্বর 95.67, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান নবম। আর্যশ্রী বিশ্বাস পৃথা গড় নম্বর 95.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দশম। স্রোতস্বিনী ভালোবাসা সিদ্দিক গড় নম্বর 95.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দশম। উদিতা ভদ্র গড় নম্বর 95.33, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দশম। গড় নম্বর একই হওয়ার কারণে আমাদের সাধারণ নৃত্য ক শাখার তিনজন প্রতিযোগী একই সাথে দশম স্থানে অবস্থান করছে। সুধী দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের সাধারণ নৃত্য ক শাখার এই প্রতিযোগীরা গড় নম্বরের ভিত্তিতে সেরা 10-এ অংশগ্রহণ করবে। অনেক অনেক অভিনন্দন যারা আমাদের সাথে চলে যাচ্ছ সেরা 10-এ। সুপ্রিয় দর্শক, আমি মোহনা মিম বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন কুড়ির সঙ্গে থাকুন।